বিডি জবস এডুকেয়ারে স্বাগতম। গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের অনলাইনে সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি চয়েস ফরম পূরণ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রথম মেরিট রেজাল্টও প্রস্তুত করা হয়েছে। 5 জুন প্রথম মেরিট রেজাল্ট প্রকাশিত হবে। মনোনীত ভর্তিচ্ছুদেরকে 7 জুন দুপুর 12টার মধ্যে অনলাইনে 5,000 টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিচ্ছেন কনফার্ম করতে হবে এবং মনোনীত শিক্ষার্থীদের আগামী 8 জুন এর মধ্যে এসএসসি প্লাস এসএসসি এর মার্কশিট স্ব বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কিন্তু প্রথম মেরিটের পর বিষয় চয়েস ফরমে বেশ কিছু পরিবর্তন আসবে। তার মধ্যে অন্যতম হলো সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি ওয়াইজ আবেদনকারীর মেরিট পজিশন অনুযায়ী অপেক্ষমান তালিকা। আবেদনকারী শিক্ষার্থী জিএসটি ওয়েবসাইটে প্রবেশ করে স্টুডেন্ট প্যানেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তার প্রোফাইল দৃশ্যমান হবে। সে যদি কোনো বিষয়ের জন্য মনোনীত হয় তা এখানে শো করবে। কারো সাবজেক্ট আসুক আর নাই আসুক, সে যদি এই ভিউ চয়েস লিস্ট এখানে ট্যাপ করে তাহলে তার চয়েস ফর্মটি ঠিক এভাবে দেখা যাবে। অর্থাৎ আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টের জন্য কত নম্বর ওয়েটিং পজিশনে আছেন তা দেখা যাবে। ঠিক এভাবে সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি এর পাশে ওয়েটিং পজিশন শো করবে। এভাবে প্রত্যেক মেরিটের পর ওয়েটিং পজিশন পরিবর্তন হবে। চয়েস লিস্টে মনোনীত বিষয় এর পাশে সিলেক্টেড বা অ্যাডমিট লেখা আসবে। আপনি চয়েস ফরমের যে সাবজেক্টের জন্য মনোনীত হয়েছেন তার নিচের সকল সাবজেক্টের পাশে হাইফেন বা ফাঁকা দাগ শো করবে। অর্থাৎ আপনার জন্য নিচের সাবজেক্ট প্লাস বিশ্ববিদ্যালয় আর এলিজিবল না। এখন যে সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি পেয়েছেন, পরবর্তীতে মাইগ্রেশন হলে উপরের ওয়েটিং পজিশনে থাকা সাবজেক্ট প্লাস ভার্সিটি পেতে পারেন। যাই হোক, প্রথম মেরিটের পর চান্স না হলে আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন পরবর্তী মেরিটে চান্স হওয়ার সম্ভাবনা কতটুকু, কারণ আপনার চয়েস লিস্টে ওয়েটিং পজিশন দৃশ্যমান হবে। আপনি কোথায় কত নম্বর অপেক্ষমান তালিকায় রয়েছেন তা এভাবে দৃশ্যমান হবে। সাধারণত বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্টের জনপ্রিয়তা অনুযায়ী ওয়েটিং পজিশনের তালিকায় যে যত কাছাকাছি পজিশনে থাকবেন তার চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। আরেকটি লক্ষণীয় বিষয়, কারো চয়েস লিস্টে সর্বশেষ ওয়েটিং পজিশনের নিচে যেই সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি ফাঁকা দেখাবে, পরবর্তী মেরিটে সে ওই ফাঁকা সাবজেক্টটি অথবা তার উপরের খুবই কাছাকাছি ওয়েটিং পজিশনে থাকা বিষয়ে চান্স পেতে পারেন। যেমন এই ভর্তিচ্ছুর 19 এবং 20 নম্বরে থাকা সাবজেক্ট ফাঁকা দেখাচ্ছে, তার মানে সে পরবর্তী মেরিটে 19 বা 18 নম্বর লিস্টে থাকা সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি পেতে পারে। প্রিয় ভর্তিচ্ছু, আজ এই পর্যন্ত। এরপরও কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, খুব শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।